চলতি বছর শেষে দেশে মূল্যস্ফীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই সংকোচনমূলক নীতির কৌশল আরও বেশ কিছুদিন থাকবে। তবে এতে করে প্রবৃদ্ধি যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আরও বলেন, কর কাঠামোতেও বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে কমানো হয়েছে শুল্ক। আসছে 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তাই এবারের বাজেটে এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে। ব্যক্তি খাতের উদ্যোক্তারাও এ বিষয়ে সরকারকে সহযোগিতা করবে বলেও আশা করেন অর্থমন্ত্রী। এক প্রশ্নের জবাবে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। অর্থনীতির ক্ষেত্রে এই প্রক্রিয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতি কৌশল আরো কিছুদিন চলমান থাকবে। তবে এর ফলে যাতে আমাদের প্রবৃদ্ধি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখছি।